আল মুসলিমু, ওই ব্যক্তিটাই মুসলিম যেই ব্যক্তির হাত আর জবান থেকে অন্য কোন মুসলমান নিরাপদ থাকে। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একটা মুমিন আর একটা মুমিনের আয়না স্বরূপ। আয়না যেরকম আপনার আমার দাগগুলোকে ঢেকে দেয়, ঠিক তেমনি ভাবে মুমিন যদি কোনো মুমিনের দোষ দেখে, আয়নার মতো একজন মুমিন আরেকজন মুমিনের দোষ গোপন রাখবে। এটাই আমার নবীর আদেশ, ঠিক কিনা? এ ভাইরা আমার, আজকে সমাজের ভিতরে মুমিনরা একজন আরেকজনের দোষ পাইলে আজান দিয়া প্রকাশ করে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে মুমিনের দল, তোমরা মুমিনরা একজন আরেকজনের ভাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অধিকাংশ ঈমানদাররা যে ধারণা করো এই ধারণা খারাপ। সব বান্দাদেরকে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে মুমিনের দল, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, ধারণা থেকে নিজেরা নিজেদেরকে বাঁচাও, তোমরাও বেঁচে থাকো, অন্যকেও বাঁচাও। ধারণা করবা না, কারণ বান্দা যতই ধারণা করে না কেন, অধিকাংশ ধারণাই বান্দার জন্য অন্যায় হয়। আর এই ধারণার বশীভূত হয়ে বান্দা একজন আরেকজনের গীবত শিকায়াত করে। একজন ইমানদার আরেকজন ইমানদারের গীবত যখন গায়, আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। এই বান্দা, তোমাদের কেউ কি পছন্দ করবে একজন আরেকটার আপন ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাবে? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ফাকারিহতুমু, এটাকে তোমরা অপরাধ মনে করো, এটাকে তোমরা খারাপ মনে করো, অপছন্দ করো। অপছন্দের জিনিসটা তোমরা যদি অপছন্দ করো, এরপরও সমাজের মধ্যে যদি একে অপরের গীবত শিকায়াত করো, আমি আল্লাহ বললাম গীবত করলা তো আপন মরা ভাইয়ের গোশত খাইলা। নাউযুবিল্লাহ। এ ভাইরা আমার, এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনা এটা কতটা খারাপ? বলে, জিনা এটা হলো গীবতটা হলো এটা জিনার চাইতেও মারাত্মক। বান্দা জিনাটাকে খারাপ মনে করে, কিন্তু গীবতকে খারাপ মনে করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একজন বান্দা জিনা করলো, ব্যভিচার করলো, যদি আল্লাহর কাছে মাফ চায়, বলে, আল্লাহ আমি অন্যায় করলাম, মালিক মাফ করে দাও। আল্লাহ যদি চায় ওই বান্দারে ক্ষমা করবে কি করবে না? গুনাহ করলেন, অপরাধ করলেন, জিনা করলেন, ব্যভিচার করলেন, আল্লাহর কাছে তওবা করেন, মালিক যদি পছন্দ করে মাফ করেও দিতে পারে। কিন্তু কোন বান্দা যদি গীবত শিকায়াত করে, আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা করে না, যতক্ষণ পর্যন্ত যার গীবত করলো তার থেকে ক্ষমা না পায়, ততক্ষণ আসমানের মালিক ওই বান্দাকে ক্ষমা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসংখ্য বান্দারা কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পথে আটকায় যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, অসংখ্য ইমানদার যারা নাকি জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের সামনে আসবে, এখানে এসে বসে যাবে। পিছন থেকে এক লোক ডাক দিয়া বলবে, হে ইমানদার কোথায় যাও? বলে, জান্নাতে যাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, জান্নাতে যাওয়ার আগে আমার সঙ্গে তোমার হিসাব নিকাশটা মিলায়া যাও। বলে, কিসের হিসাব? বলে, জমিনের মধ্যে তুমি আমার গীবত শিকায়াত করছো, আমার মানুষের সামনে, সারা দুনিয়ার সামনে আমার বেলায় বলে বলে আমার ব্যাপারে মানুষের কাছে কান বাড়ি বাড়ি করে আমাকে বেইজ্জতি করছো। আজকে আমি এতটুকু নেকের কারণে আল্লাহর জান্নাত পাই না। তুমি যদি, আমি তোমাকে মাফ করব, একটা শর্ত, যদি আমাকে এতগুলা নেকি দাও, যতটুকু নেকি হলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। এই বান্দাটা ওই জান্নাতি, নিশ্চিত জান্নাতি বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একে পাঠায় দিয়া বলবেন, তার কাছ থেকে যদি আমল নিতে পারো জান্নাতে ঢুকে যাও। এই বান্দাটা তার থেকে আমল নিয়া নিশ্চিত একজন জাহান্নামী বান্দা তার আমল নামাটাকে ভারী করে আল্লাহর জান্নাতে যাবে। আর নিশ্চিত জান্নাতি বান্দা তার আমল নামাটা খালি করে সোজাসুজি জাহান্নামে ঢুকে যাবে। এই জন্য অনেক বুজুর্গরা বলেন, গীবত যদি করা লাগে নিজের আপন মায়ের গীবত করো, বাবার গীবত করো। কেন? বলে, তুমি বলিয়ারপুর থেকে একজন চট্টগ্রামে থাকে, একজন কক্সবাজারে থাকে, আর একজন দিনাজপুরে থাকে। এখানে বসে বসে
আরেকজনের গীবত শিকায়ত করলা। এ মুসলমান, এই গীবত করার দ্বারা ফায়দা হইল কি? বলে তোমার আমলনামা সবগুলো তার কাছে চলে গেল, আর তার বদ আমলগুলো তোমার কাছে চলে আসলো। কি দরকার? যাকে চিনো না, জানো না, যার সঙ্গে আত্মার কোনো সম্পর্কও নাই, আত্মীয়তার কোনো সম্পর্কও নাই, তাকে আমল দিয়া জান্নাতে পাঠানোর চাইতে নিজের ঘরের মায়ের গীবত করে তোমার আমলনামা মায়ের খাতায় দিয়ে আপন মা বাবাকে জান্নাতে পাঠানো ভালো, ঠিক কিনা? অর্থাৎ ঘরের নেকি ঘরে থাক, মা জান্নাতে যাক আপনার আমল দিয়া, বাবা জান্নাতে যাক আপনার আমল দিয়া। আপনি গীবত করেন তো মায়ের গীবত করেন, বাবার গীবত করেন, আপনার আমলনামা ওনাদের খাতায় চলে গেল, ওনারা জান্নাতি হয়ে গেল। অন্তত এই ছিল আপনার মা বাবা জান্নাতি হইল, আপনি আপনার মা বাবাকে তো কিছু খেদমত করতে পারলেন। এখন যদি বলেন তোমার মায়ের অবস্থা বলো, কমিয়া মায়ের কথা শুনতে চান, ঘরের কথা কি মানুষের কাছে বলা যায়? তা মায়ের কথা যদি বলা না যায়, বাবার কথা যদি বলা না যায়, একজন মুমিন ভাইয়ের কথা কিভাবে বলা যায়? যেখানে নবী করিম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম। প্রত্যেকটা মুসলমান কি বলেন না কি? শুধু তাই নয়, আল্লাহ নবী কথাও বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু, ওই ব্যক্তিটাই মুসলিম যেই ব্যক্তির হাত আর জবান থেকে অন্য কোন মুসলমান নিরাপদ থাকে। আল্লাহ নবী আরেক হাদিসে বলেন আল মুমিনু মিরআতুল মুমিন। একটা মুমিন আর একটা মুমিনের আয়না স্বরূপ। আয়না যেরকম আপনার আমার দাগগুলোকে ঢেকে দেয়, ঠিক তেমনি ভাবে মুমিন যদি কোনো মুমিনের দোষ দেখে, আয়নার মতো একজন মুমিন আরেকজন মুমিনের দোষ গোপন রাখবে। এটাই আমার নবীর আদেশ, ঠিক কিনা? এ ভাইরা আমার, আজকে সমাজের ভিতরে মুমিনরা একজন আরেকজনের দোষ পাইলে আজান দিয়া প্রকাশ করে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে মুমিনের দল, তোমরা মুমিনরা একজন আরেকজনের ভাই। তোমরা যখন কোন ইমানদার ভাইয়ের অন্যায় দেখবা, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের অন্যায়টাকে ইসলাহের নিয়তে সংশোধন করে দাও। আর এই সংশোধন করতে যায় আল্লাহকে ভয় করো। সংশোধন করতে যায় সমাজের মধ্যে বিশৃঙ্খলা যেন না হয়, সংশোধন করতে যায় সমাজের কোনো ভাই যেন কষ্ট না পায়। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহ। এখানেও খেয়াল রাখবা, আমি আল্লাহ পাক জমিনের মধ্যে বান্দাকে কিভাবে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আদেশ করলাম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হিকমা, সুন্দর সুন্দর নসিহার মাধ্যমে একজন আরেকজনকে আলোচনার জন্য বলেছেন, একজন আরেকজনকে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন। একজন মুমিন যদি আরেকজন মুমিনের ভাই হয়, আপনার সামনে আরেকজন অন্যায় যদি করে, ব্যক্তিগত গুনাহ করে, আপনি ভাই হিসেবে তাকে সুন্দর করে ধরায় দিবেন। এটাই হলো মুমিনের পরিচয়, ঠিক কিনা?